আমরা আজকে অবস্থান করতেছি কোম্পানিগঞ্জ পাটহাট বাজারে। আসলে আজকে ঈদুল আজহা উপলক্ষে পাটহাট বাজারে যে আপনার গরুর যে বাজারটি হয়েছে, আমরা এখানে একজন ব্যাপারীর সাথে কথা বলবো। এখানে উনি আজকে কয়টা গরু আনছে বা কি আমরা ওনার কাছ থেকে শুনবো। জি বড় ভাই, আপনি এখানে কতটা গরু আনছেন? 5টা গরু আনছি। 5টা গরু আনছেন। আজকে বাজার আপনি কিভাবে অবস্থান করছে? বাজারে গরুর সেল কেমন হইতেছে? গরুর সেল খুব সুন্দর হইতে আছে, মানে কারণ আপনাদের বেচা কিনা খুব দূর হইতে আছে। বর্তমান বাজারে গরুর দাম কেমন? এই গরুর দাম ভালো। ভালো। আপনার এই গরু টাকা এটা হইলো আমার। আপনার গরু এটার বর্তমান রেট কত? এটার ধরেন না 270-80 এরকম। 270-80 এটা আপনার আলোচনার সাথে মোলামুলি করতে পারবেন। কত মান হতে পারে? ধরেন না 5.5 মান। 5.5 মান হতে পারে। আমরা আজকে কথা বলবো, পাড়ারে আসছেন উনি, কিছু বেড়া নিয়ে আসছে। উনি কোথা থেকে আসছে এবং কয়টা বেড়া নিয়ে আসছে আমরা ওনার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করবো। জি, আপনি কয়টা বেড়া নিয়ে আসছেন এখানে? আসছি 23টা বেড়াবে। 23টা বেড়া আনছেন। এই পর্যন্ত কয়টা সেল করছেন? একটা বিক্রি করতে পারিনি। বর্তমান বাজার কি অবস্থা? বাজার একেবারে মানে ড্যাম বাজার। দাম বাজার। এই পাড়ের বাজার তো ঐতিহ্য বাজার। এখানে আপনার কোম্পানিগঞ্জের মধ্যে সেরা বাজার পাড়ের বাজার, কিন্তু সেখানে যদি এই অবস্থা হয় তাহলে আপনারা কি আশা করতে পারেন? আমরা তো কোনো আশাই করতে পারি। বর্তমানে বেড়ার দাম কেমন হতে পারে? আজকে বেড়া বেচি মানে বেড়ার দাম আর কি। এই বড় কালারিটা কত? এটার দাম কত? এটা দাম হলো আপনার 22,000 টাকা। দরবারে ওটা মানে অনুমান করা যায় না মানে। জি, আমরা বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি ওনার এই বর্তমানে প্রায় 18টা-20টার মতো বেড়া আনছে। উনি একটাও সেল করতে পারে না, বিক্রি করতে পারে না। ইনশাল্লাহ আজকে প্রায় 50-এর উপরে গরু বিক্রি হয়েছে। বাজারে 2 নাম্বার টেবিলে আমরা এখানে যারা ম্যানেজিং কমিটির দায়িত্বে আছে ওনার সাথে কথা বলবো আজকে বাজারের কি অবস্থা এবং কয়টা গরু সেল হয়েছে বা এবং তারা ওই যে আপনার কিভাবে ট্যাক্স দিচ্ছে সে বিষয়ে আলোচনা করবো। আমরা শনিবার প্রথম বাজার, আমরা আসলে যেটুকু আশা করি নাই তার সাথে ভালো হচ্ছে মোটামুটি। তা আমরা গড়ে 500-600 যে যা দিচ্ছে খুশি করি, দৌড়ানো কোনো ভূমিকা নাই। মোটামুটি আপনাদের কোনো নির্ধারিত কোনো চাহিদা নাই? আর নির্ধারিত কোনো চাহিদা নাই। একটু 400 দিচ্ছে, 500 দিচ্ছে, 600 দিচ্ছে, মানে মসজিদ বা আল্লাহ রাস্তায় মানে যেভাবে দিচ্ছে। আমরা আরেকজন ম্যানেজিং কমিটির দায়িত্বে আছে, ওনার সাথে কথা বলবো। বিশেষ করে আমাদের এই পাটহাট বাজার ঐতিহ্যবাহী বাজার, যেখানে যে বাজারের সুনাম রয়েছে। এখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয় না, এরকম মনোভাব নিয়ে আমরা এই বাজার নিয়েছি। সরকারের বিধি মোতাবেক আমরা ইজারা নিয়েই এই বাজার শুরু করেছি। সকল নিয়ম কানুন মেনে এই বাজার আমরা পরিচালনা করতেছি। এই বাজারের জন্য সুনাম অক্ষুণ্ণ থাকে। সবাইকে এবং যার মিডিয়া যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের এই টেবিলে 1 নং, 2 নং, 3 টেবিল, অর্থাৎ 3টি টেবিল। আমাদের মধ্যে এইমাত্র 24টি বিক্রি। আমাদের 24টি দিন, আগামী সোমবার এবং আগামী বুধবার আমাদের আরো 2 দিন বাকি আছে। আমরা প্রতিগুলো ফাঁসিল 500 টাকা নিতেছি। আমরা বসুরহাট প্রশাসন থেকে ডাক আনছি। আমাদের সিরাজপুরে একটা মসজিদ আছে, সাপাশার ইউনিয়নে একটা মসজিদ আছে, সরকারের একটা ইউনিয়নে একটা মসজিদ আছে। আমরা 3টা মসজিদের মোট 5টা মসজিদের জন্য এই বাজার টাকা নিচ্ছি। আমরা আমাদের যারা গরু আনছে গরু ব্যাপারে খুশি আছে। আমাদের বিশাল মাঠের মধ্যে আমরা আজকে গরু বাজার দিছি। সোমবারও আমাদের বাজার থাকবে, বুধবারও বাজার থাকবে। ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আমাদের পুলিশ প্রশাসন আসে একবার ঘুরে গেছে, আবার আসবো, তারাও সন্তুষ্ট, আমাদের ক্রেতা বিক্রেতা সবাই সন্তুষ্ট।